তিনি পৃথিবীতে যতদিন ছিলেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, হাদিস প্রমাণ করে তিনি যতদিন পৃথিবীতে ছিলেন এই ঘটনা তিনি জেনেছেন। তিনি আল্লাহর কাছে জীবনভর কেঁদে কেঁদে বলেছেন, আয় আমার আল্লাহ তাআলা, আমি ঈসা খুশি থাকি, তুমি কি সেটা চাও? আল্লাহ বলেন, একই প্রশ্ন তোর ভাই মুসাও করেছে। কয়, আল্লাহ কে করেছে জানতে চাই না, শুধু এতটুকুই বলো, তুমি কি আমাকে খুশি দেখতে চাও? আল্লাহ বলেন, চাই। ডেকে ডেকে বলেন, আল্লাহুম্মা জাআলনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, মালিক আমার, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যদি আমাকে খুশি রাখতে চান, এই জামানার পয়গম্বর আমি হতে চাই না, এই জামানার নবুয়তি আমি চাই না। আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে খুশি দেখতে চান, আপনার আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করছে কি করে নাই? কথা বলে না, করছে কি করে নাই? পয়গম্বর ঈসাকে আল্লাহ আসমানে তুলে নিলেন, ঠিক কিনা? আল্লামা বদরুদ্দিন আইনি থেকে হাদিস পাওয়া যায়, ইমামে কাস্তালানি থেকে, ইমামে খাজেন থেকে হাদিস পাওয়া যায় যে এই পৃথিবীতে কিয়ামতের 40 বছর আগে তিনি আসবেন। চিকন কথা, খুব খেয়াল করা লাগবে। কিয়ামতের কত বছর আগে? 40 বছর আগে তিনি আসবেন। মুসলমানদের সাথে দাজ্জালের একটা যুদ্ধ হবে, যেটাকে গাজওয়ায়ে হিন্দ বলা হয়। মুসলমানদের দাজ্জালের সাথে একটি যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধটা শুরু হবে দামেস্কের মসজিদ থেকে। আরে দামেস্কের মসজিদ থেকে যখন যুদ্ধ শুরু হবে, আসরের আজানের পরে যুদ্ধটা শুরু হবে। তো আগে আসবেন পৃথিবীতে ইমাম মাহাদি। কি নাম? ইমাম মাহাদি। তিনি আগে আসবেন। আসার পরে দামেস্কের মসজিদে যখন আসরের নামাজের আজান হবে, সব মুসলমানরা সবাই যুদ্ধের পোশাক পরিহিত থাকবে, সবাই মোসা দিয়ে বলবে, হুজুর আজান তো হয়ে গেছে, আপনি আসরের নামাজটা পড়িয়ে দেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি বলবেন, না, আমি নামাজটা পড়াতে পারবো না। কেন? তিনি বলবেন, একজন মেহমান আসবেন, তিনি আসার পরে তিনি নামাজ পড়িয়ে যুদ্ধের নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। সবাই ডেকে ডেকে বলবেন, সেই মেহমানকে আমাদেরকে পরিচয় বলো। এবার ইমাম মাহাদি বলবেন, উখরুজ, বের হও। সবাই বের হবে। এবার ডেকে ডেকে বলবেন, উনজুর লিতিলকাস সামা, আকাশের দিকে তাকাও। সবাই আকাশের দিকে তাকাবে। আকাশের দিকে তাকায়া দেখবে আসমান থেকে একজন ব্যক্তি নামতেছে। চেহারাটা এত সুন্দর, এমন চেহারা বাপের জন্মে দেখি নাই। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেন, যুগে যুগে যত মানুষ যত পয়গম্বরকে দেখে আশ্চর্যান্বিত হবে, তারা যদি আমার রাসূলকে দেখতো তারা সেন্সলেস হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। আসমান থেকে নামবেন, ডান হাতটা ধরবে হযরতে জিবরাইল, বাম হাতটা ধরবে হযরতে ইসরাফিল, কেউ কেউ বলছেন রেদওয়ান নামক ফেরেশতা। দুইজনে দুইটা বাহু ধরে তাকে আসমান থেকে নামাবেন। আল্লাহু আকবার। নামায়া তাকে দামেস্কের মসজিদের যে মিনারাটা, সেই মিনারার উপরে রেখে দুইজন ফেরেশতা চলে যাবে। এবার তিনি সেই মিনারা থেকে ধপধপ ধপধপ করে নিচে নামতে থাকবে। সবাই আহলান সাহালান মারহাবান দিয়ে দিয়ে তাকে মসজিদে ঢুকাবেন। তিনি গিয়ে সামনের কাতারে বসবেন। সামনের কাতারে বসবেন। বসার পরে এবার সব মুসল্লিরা, মুসলমানেরা জিজ্ঞাসা করবে যে, হারে ইমাম মাহাদি বলেন না
এই যে আসমান থেকে মেহমান এসেছেন তার পরিচয় তো আমরা জানি না। এবার এই কথা যখনই শুনবেন তিনি সবার দিকে মুখ ঘুরে দাঁড়াবেন, ডেকে ডেকে বলবেন ইয়া আইয়ুহান নাস, ডেকে ডেকে বলবেন হে মানব সকল, শোনো শোনো, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি হলাম সেই পয়গম্বর, আমি হলাম সেই নবী যিনি জীবনভর মদিনাওয়ালার উম্মত হওয়ার জন্য কেঁদেছে। আমি হলাম সেই পয়গম্বর, আমি হলাম সেই নবী যিনি হাবিবে কিবরিয়ার উম্মত হওয়ার জন্য কেঁদেছে। আমি জীবনভর আল্লাহর কাছে কেঁদেছি। আমি এই পৃথিবীতে নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য আসি নাই, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের উম্মত হয়ে আমি আমার জীবনটাকে ধন্য করার জন্য এসেছি। সবাইকে ডেকে ডেকে বলবেন শোনো, আমি হলাম সেই পয়গম্বর হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। তিনি বলবেন আমি নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য আসি নাই, আমি এখানে আমার কর্তৃত্ব খারাপের জন্য আসি নাই, আমি আল্লাহর হাবিবের উম্মত হয়ে আমি ঈসার জীবনকে ধন্য করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। সবাই রিকোয়েস্ট করে তাকে নামাজে দাঁড় করাবেন, তিনি নামাজ পড়াবেন, নামাজের পরপরই যুদ্ধ শুরু হবে। এ মোবারকপুরের মুসলমান নাস্তিক মুরতাদ রাম বামদেরকে জানায় দিতে চাই, সেই গাজওয়া হিন্দ যে যুদ্ধটি হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, কালিমার পতাকা উড্ডীন হবে পৃথিবীর পরতে পরতে, ক্ষণে ক্ষণে, স্টেপে স্টেপে, পদে পদে, কানায় কানায়, গোসায় গোসায়, পৃথিবীর রন্ধে রন্ধে, সব জায়গায়, ইচ এভরিথিং, সব জায়গায় কালিমার পতাকা উড্ডীন হবে। আহারে সেদিন রাম বামেরা, নাস্তিক মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা, কাফের মুশরিকরা সেদিন পালায়াও রেহাই পাবে না, কারণ পাথরের কিনারায় পালাবে, গাছের আড়ালে পালাবে, সেদিন গাছের জবান খুলে যাবে, সেদিন পাথরের জবান খুলে যাবে, সেদিন সবাই জবান খুলে বলবে হে মুসলমানেরা শোনো, আমার পিছনে কাফের মুশরিকরা পালায় আছে, আমার পিছনে ইহুদি নাসারা পালায় আছে, আমার পিছনে ইসলাম বিদ্বেষীরা পালায় আছে। এইভাবে জবান খুলে খুলে পাথর গাছ কথা বলবে, আর মুসলমানের এক একটা নাস্তিককে ধরবে, এক একটা মুরতাদকে ধরবে, এক একটা কাফেরকে ধরবে, এক একটা ইহুদি নাসারাকে ধরবে, আর ধরে ধরে তাদেরকে কচু কাটা কাটবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, জানি না তাদের কানে কথা পৌঁছাবে কিনা, তবে আমরা মোবারকপুর থেকে জানাতে চাই, ইসরায়েল তোমাদেরকে বলতে চাই, তোমরা যে আজকে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে আঘাত করছো, মনে রেখো একদিন সময় আসবে মুসলমানদের প্রস্রাবেই তোমরা বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের সাথে শত্রুতামি করে রেহাই পাওয়া যাবে? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের কেমন দাম। আমার রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন আখায়রাল খাত্তাইন আত-তাওয়াবুন। মনে রেখো আমার ওই উম্মতটা, ওই গুনাহগার উম্মতটা আল্লাহর কাছে দামি, যে উম্মতটা আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবী, দেখেন কত গুনাহ আমাদের জীবনে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের একজন সাহাবী আল্লাহর হাবিবের কদমে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু। খুব মনোযোগ, আমি আর অল্প সময় নিব, এরপরে শেষ করে দেব, আর মাত্র 15-20 মিনিট ইনশাআল্লাহ। তিনি ডেকে ডেকে বললেন ইন্নী কদ জানাইতু। রাসূলুল্লাহর কদমে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি। কি গুনাহ করেছো? তিনি বললেন ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি। আল্লাহর হাবিব যখনই জিনার কথা শুনলেন তার উম্মতের মুখ থেকে, যখনই গুনার কথা শুনলেন তার সাহাবীদের মুখ থেকে, তার একজন সাহাবীর মুখ থেকে যখন শুনলেন, আল্লাহর হাবিব
তার চেহারাটা ডান দিকে ঘোরালেন। এবার ডান দিকে এসেও বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু। রাসূল অভিমান করে বাম দিকে মুখ ঘোরালেন, বাম পাশে এসে বললেন, ইন্নী কদ জানাইতু। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া, আমাকে একটু ফ্রেশ করে দেন, আমাকে বিচার করেন, আমার আখিরাতটাকে আমার জন্য সহজ করে দেন। আল্লাহর হাবিব গুসা করলেন, অভিমান করলেন। ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর শোনো শোনো, এই যে আমার সাহাবী তার গুনার কথা বললো, একটু যাচাই বাছাই করে দেখো ঘটনা সত্য কিনা। আবু বকর আর ওমর যাচাই বাছাই করে আল্লাহর হাবিবের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা সত্য। রাসূল বললেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে একে কমর সমান মাটির নিচে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। কারণ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, হুকুম হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা, ঠিক কিনা? আহারে যখন তার কোমর পর্যন্ত গেড়ে দিল, সাহাবীরা অনায়াসেই তারা নির্দ্বিধায় পাথর মারতেছে, পাথর নিক্ষেপ করছেন। পাথরের আঘাতে ক্ষতবিক্ষত। একটা পর্যায়ে যখন তার চেহারার উপরে পাথর পড়ল, এই চেহারা থেকে রক্ত ফিলকি দিয়ে একজন সাহাবীর পোশাকে লাগলো। তিনি অভিমান করে বললেন, একজন জেনাকারের রক্ত আমার পোশাকে লেগেছে, এই জেনাকারের রক্ত আমার পোশাকে লেগেছে, এই পোশাক আমি আর কোনোদিন পরব না। এই কথাটা রাসূল শুনলেন। যে বলেছে জেনাকারের রক্ত আমার পোশাকে, এই পোশাক কোনোদিন পরব না, এই কথাটা যখন রাসূলের কানে আসলো, আল্লাহর হাবিব দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীকে বলল, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, তুমি কেমন করে আমার সাহাবীকে এই কথা বললাম? তুমি কি জানো গো, তুমি যাকে জেনাকার বলে, নাফরমান বলে গালি দিলা, ওই ব্যক্তি আল্লাহর কাছে এত তওবা করেছে। ওই ব্যক্তি, এই যে আমরা পাথর নিক্ষেপ করতেছি, এই পাথর নিক্ষেপ চলাকালীন সময় তিনি আল্লাহর কাছে মনে মনে এমনভাবে তওবা করেছে, এমনভাবে চিৎকার মেরেছে, হৃদয়ের শব্দ দিয়ে আল্লাহকে এমনভাবে ম্যানেজ করেছে। তুমি কি জানো, এই আমার সাহাবীর তামাম তওবাকে যদি তামাম পৃথিবীর মানুষের উপরে, আমার এই সাহাবীর তওবাকে যদি তামাম পৃথিবীর মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, এই তার তওবার কারণে তামাম পৃথিবীর মানুষ মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তার জানাজায় গেলেন, তিনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জানাজায় গেলেন। তাকে মেরে ফেলানো হলো, জানাজায় গেলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তার জানাজায় গেলেন, আপনার বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে কারণ কি? তিনি বললেন, এই ব্যক্তি আল্লাহকে এত পছন্দ, আল্লাহকে এত ম্যানেজ করেছে, আল্লাহর সাথে সম্পর্ক এমনভাবে গড়েছে, আল্লাহ তাআলা তার জানাজায় আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়াতে কোনো টেনশন করো না, যতই গুনাহ করো, যতই পাপ করো, শুধু তওবা করবা, আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।